আপনারা যখন কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন, নিজের ঘর হোক বা কোম্পানিতে হোক, কখনই আপনারা কোনোদিন মিস্ত্রিকে ভরসা করবেন না। মিস্ত্রিরা হচ্ছে নন টেকনিক্যাল। আমি মিস্ত্রিকে বলেছিলাম, দেখুন এখানে প্লাস্টার করেছে, প্লাস্টার খুলে পড়ে গেছে। এখানে গ্রিল লাগাতে গিয়ে ড্রিল করেছে আর খুলে পড়ে গেছে। এখানে কী জন্য খুলে পড়ে গেছে? এটা চিপিং করতে হয়, চিপিং করে সিমেন্টের লিকুইড ঘোলা মেরে প্লাস্টার করতে হয়, সেটা করেনি, এই জন্য এটা খুলে পড়ে গেছে। এই জন্য বলি, আমি আগেও বলছি এখনও বলি, যে কনস্ট্রাকশন সাইডে কোনো দিন মিস্ত্রিকে ভরসা করবেন না। দেখুন এই প্লাস্টারের মশলা, এর ইস্যু হচ্ছে 1:4, 1 ভাগ সিমেন্ট 4 ভাগ বালি দিয়ে প্লাস্টার করতে হয়, কিন্তু মিস্ত্রি বলে 6 ভাগ করতে হয়। এটা কোনো দিনই করবে না। তখন কি হয়, 6 ভাগ করলে এখানে ডলা দিলে আপনার বালি বাইরে চলে আসবে। এই জন্য বলি, মিস্ত্রিকে কোনো দিন আপনারা কেউ ভরসা করবেন না। আমি বলার পরে এই চিপিং করেছে, দেখুন হ্যাকিং বলা হয় এটাকে, চিপিং বা হ্যাকিং করেছে প্লাস্টারের জন্য। এটা একটু ডিপ করতে হবে, একটু কম হয়ে গেছে। এটা করে এবার সিমেন্টের ঘোলা দিয়েই আপনি প্লাস্টার করবেন। প্লাস্টারের মশলার ইস্যু হবে, রেশিও হচ্ছে 1:4। যদি আপনি 1 টিন সিমেন্ট দেন তাহলে 4 টিন বালি দিতে হবে, এই হিসেবে করবেন, দেখবেন আপনার প্লাস্টার মজবুত হবে। বিশেষ করে ইটের গাঁথনি এবং এই কলম বা পিলার কখনই একসঙ্গে করবেন না। কলমটা আপনি আগে করবেন। মানুষের জীবনে বিল্ডিং একবারই হয়, সেটা আপনি নষ্ট করতে দেবেন না। আপনি যদি ইটের দেওয়ালের সঙ্গে কলমটা করেন, তার কি অসুবিধা হবে? আপনার কলমের যে কংক্রিটের স্যালারিজের লিকুইড সিমেন্টের ঘোলাটা এই ইট শোষণ করে নেবে, তখন এই কলমের কংক্রিটটা কমজোরি হয়ে যাবে। এটা কোনো দিনও করবেন না, কাউকে করতেও দেবেন না। মিস্ত্রির কথা আপনি শুনবেন না। অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে আপনি বিল্ডিং তৈরি করবেন। এখানে দেখুন বিম কাটিং করে পাইপের লাইন নিয়ে গেছে। দেখুন এই বিমটা কাটিং, লিটন বিমটা কাটিং করেছে। এত বড় মূর্খ জীবনে দেখেছেন কোনো দিন? বিম কাটিং করে পাইপের লাইন নিয়ে গেছে। এ ভুলটা কোনো দিন আপনারা করবেন না। একদম গাধা মিস্ত্রি হলে এই কাজ, গাধার কাজ এটা বলা হয়। আপনার এই ইটের দেওয়াল যদি আরও মজবুত করতে হয়, আপনি কি করবেন, নিচের থেকে 3 ফুট হাইটে একটা কংক্রিটের 2টো রড দিয়ে কোপিং করে দেবেন, তাহলে ইটের দেওয়ালটা আরও মজবুত হবে। উপরে একটা বিম আছে, তারপর মাঝে একটা দিয়ে নিলে এর দেওয়ালটা খুবই মজবুত হবে। এটা করলে খুব ভালো হয়, আর না করলে হয়, কিন্তু এটা করলে খুব ভালো হয়। আর বিশেষ করে এই যে বাইরের যে দেওয়ালগুলো 10 ইঞ্চি রাখার চেষ্টা করবেন। 10 ইঞ্চির দেওয়াল, মানে 10 ইঞ্চির দেওয়াল বলতে বোঝায় প্লাস্টার দিয়ে 10 ইঞ্চি, প্লাস্টার ছাড়া হয় 9 ইঞ্চি, একটা হিট 9 ইঞ্চি। আর যখন এই টাই বিমটা বা গ্রাউন্ড বিম, ফ্লোর বিম যখন কংক্রিট করছিল, দেখেছিলাম ইটের কভার দিতে, এই সাইডে কভার ব্লক দেয় ইট দিয়ে। এটা আপনি জীবনও করবেন না, তাহলে আপনার রডে মরিচা ধরে যাবে। 10 বছরের ভিতরে আপনার রড পুরো শেষ হয়ে যাবে। কখনই ইট দিয়ে কভার ব্লক দেবেনই না। এই জন্য পিভিসি প্লাস্টিকের কভার ব্লক পাওয়া যায়। তাছাড়া আপনি সিমেন্ট এবং বালি দিয়ে মশলা তৈরি করে কভার ব্লক তৈরি করবেন, কখনই আপনি ইটের কভার ব্লক দেবেনই না। এই প্রত্যেকটা বিমে কাটিং করেছে, এই একদম গাধা মিস্ত্রির কাজ এটা। দেখুন ওইভাবে করবেন, লাইন আলাদা। যখন বিম কংক্রিট করা হয় তার ভিতর দিয়ে পাইপের লাইনটা করা হয়, এটা একদম সঠিক পদ্ধতি। আর পাইপ লাইন থাকবে রডের মাঝখান দিয়ে, সাইড দিয়ে কোনো দিনই দেবেন না। এই নতুন ডিজাইনের বিল্ডিং করতে কত টাকা খরচ হয়েছে একটা ভিডিও তৈরি করেছি। দেখুন লেটেস্ট মডেলের বিল্ডিং, এটা আনকমন
মডেল। এইরকম লেটেস্ট মডেলের ড্রয়িং পেতে বিল্ডিংয়ের কন্ট্যাক্ট করুন, কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে। বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে আপনারা ড্রয়িং নিতে পারেন। আর একটা কথা মাথায় রাখবেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা বাড়ি তৈরি করবেন, কখনই কোনো মিস্ত্রিকে ভরসা করবেন না। মেইন হচ্ছে আপনার ফুটিং বিল্ডিংকে ধরে রাখবে। ফুটিংটা আপনি বরাবর করে করবেন, সঠিকভাবে করবেন পদ্ধতিতে, এবং কলমটা, এই দুটো আপনি ভালোভাবে করবেন। তাহলে আপনি উপরে বিল্ডিং এক ফ্লোর থেকে 3 ফ্লোর পর্যন্ত নিয়ে যেতে পারবেন। বিল্ডিংয়ের যদি 1 ফ্লোর হয় তাহলে মিনিমাম কত ডায়া রড দিতে হয়? মিনিমাম দিতে হয় 12 ডায়া, 12 mm রড দিতে হয় মিনিমাম। আপনি বেশি দিতে পারবেন, 4 কর্নারে 4টে 12 mm রড থাকলে মাঝে 10 রড দিতে পারেন, কেন 4টে 16 রড দিতে পারেন, তাতেও হবে। আর বিশেষ করে 2 ফ্লোর করতে গেলে কোনো দিনও আপনি 4টে 12 রড দিয়ে কখনই করবেন না, কমপক্ষে 6টা রড দিতে হবে, তবেই আপনি 2 ফ্লোরে করতে পারবেন, পারমিশন পাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন টপিক নিয়ে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।